হ্যালো স্টুডেন্ট, এলবিটি স্টাডি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। স্কুলের সমস্ত বাচ্চাদের পরীক্ষা হয়ে গেছে। জানুয়ারি মাসের 1 তারিখ বা 2 তারিখ থেকে প্রত্যেকের নতুন ক্লাস শুরু হয়ে যাবে। তাই আজকে এই ভিডিওতে আমরা ক্লাস 3-র ইংরাজি বাটারফ্লাই টেক্সট বইয়ের রিভিশন লেসনের অ্যাক্টিভিটিগুলো আমি সলভ করার চেষ্টা করব। খুব সহজেই শিখতে পারবে, তাই ভিডিও মনোযোগ দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। পড়া স্টার্ট করছি। রিভিশন লেসন অ্যাক্টিভিটি 1টা আগে দেখে নেব, দেখা যাক কি আছে। লেটস ডু। লেটস মানে চলো, ডু মানে করি। চলো করি। লেটস লুক এট দ্য পিকচার্স অ্যান্ড রাইট দ্য মিসিং লেটার। লেটস চলো লুক এট দ্য পিকচার, ছবির দিকে তাকাও এবং রাইট দ্য মিসিং লেটার। মিসিং মানে যেগুলো হারিয়ে যায় সেটাকে বলা হয়। চলো হারিয়ে যাওয়া বর্ণগুলো লিখি। ছবিগুলো দেখো এবং হারিয়ে যাওয়া বর্ণ বা মিসিং লেটার লেখো। ঠিক আছে, যে লেটারগুলো নেই সেগুলোকে বলা হয়েছে। যেমন এখানে আছে একটা বিড়ালের ছবি দেখতে পাচ্ছি আমরা। প্রথমে আছে সি দেওয়া আছে, তাহলে কি হবে? সি এটি ক্যাট। ক্যাট মানে বিড়াল। পরেরটা আমরা দেখতে পাচ্ছি একটা বাসের ছবি, তাহলে বি ইউ এস দিলে কি হয়ে যাচ্ছে? বাস মানে বাস গাড়ি। তারপরের ছবিটা দেখব, পরেরটায় আছে জেব্রা। জেব্রার জেড আর এ দেওয়া আছে, পুরো বানানটা লিখলে পরে কি হবে? জেড ই বি আর এ, জেব্রা। পরেরটা একটা মেঘের ছবি দেওয়া আছে, বৃষ্টি পড়ে যেটা মেঘ হয়। এখানে সি আছে আর ডি আছে, এটাকে আমরা যদি সম্পূর্ণ লিখি তাহলে হবে CLOUD, ক্লাউড। ক্লাউড মানে মেঘ। নেক্সট দেখব একটা স্কুলের ছবি দেওয়া আছে, তা এখানে স্কুল বানানটা লিখে নিতে হবে SCHOOL, স্কুল। পরের ছবিটা আছে র্যাবিট, RABBIT, র্যাবিট। র্যাবিট মানে খরগোশ। এই ছবিটা হচ্ছে একটা ডাঙ্কি। ঠিক আছে, DUN, DUNKY, ডাঙ্কি। ডাঙ্কি মানে হচ্ছে গাধা বোঝায়। তারপরে ছবিটাতে আছে একটা হাতির ছবি, তা এখানে ই আর টি আছে, এটাকে আমরা লিখব এলিফ্যান্ট। এলিফ্যান্ট মানে হাতি, হাতির ইংলিশটা এলিফ্যান্ট। অ্যাক্টিভিটি 2। অ্যাক্টিভিটি 2তে কি বলা হয়েছে দেখে নেওয়া যাক। লেটস অ্যারেঞ্জ দ্য লেটার গিভন বিলো টু মেক মিনিংফুল ওয়ার্ডস। বলা হয়েছে নিচের দেওয়া অক্ষরগুলোকে সাজিয়ে লেখো, অর্থাৎ অর্থপূর্ণ শব্দ তৈরি করতে হবে। এখানে এলোমেলো শব্দ দেওয়া আছে, সেইটাকে সাজিয়ে লিখতে হবে। প্রথমটাতে দেখো TAM আছে, এটাকে যদি আমরা সাজিয়ে লিখি MAT, ম্যাট। ম্যাট মানে কি? মাদুর। তারপরে 2এরটা আছে, এটা হবে সঠিক করে সাজিয়ে লিখলে হবে ফ্রগ। ফ্রগ মানে ব্যাঙ। 3এরটা এটাকে সাজিয়ে লিখতে হবে বুক, BOOK, বুক। বুক মানে বই। 4এরটা হবে গোট, GOAT, গোট। গোট মানে ছাগল। তারপরে 5এরটা হবে লায়ন, LION, লায়ন। 6এরটা হবে সাইকেল, CYCLE, সাইকেল। এর পরের পৃষ্ঠাটা দেখব, 2 পৃষ্ঠা। অ্যাক্টিভিটি 3তে কি বলা হয়েছে? অ্যারেঞ্জ দিস ওয়ার্ডস ইন দ্য অর্ডার অফ A to Z, অর্থাৎ এ থেকে জেড পর্যন্ত, অ্যান্ড রাইট দেম অ্যান্ড দিস স্পেস গিভন বিলো। বোঝাচ্ছে এ থেকে জেড এর হিসাবে, অর্থাৎ এ থেকে জেড পর্যন্ত যে লেটারগুলো আছে এই সমস্ত শব্দগুলো সাজাও এবং সেগুলো নিচে দেওয়া শূন্যস্থানে লেখো। এই নিচে দেওয়া যে শূন্যস্থানটা এখানে লিখতে হবে দ্য ফার্স্ট
2 words are done for you. অর্থাৎ প্রথম দুটি শব্দ তোমাদের জন্য করে দেওয়া হলো, দুটো করে দেওয়া আছে। এই যে শব্দ ঝুড়িটা, এখান থেকে শব্দ নিয়ে এখানে লিখতে হবে। আমি তোমাদের সহজভাবে বলি, এই শব্দ ঝুড়ি থেকে শব্দ নিয়ে করতে হবে। এ থেকে জেড পর্যন্ত যে লেটারগুলো থাকবে, এই শব্দ ঝুড়ির যে শব্দটায় প্রথম লেটারটা থাকবে, যেমন দেখো এটা অ্যাপেল, অ্যাপেলের প্রথমে এবিসিডির এ হয়, তাই এতে অ্যাপেল হয়েছে। বিতে কি শব্দ হয়েছে? বুক, বুক মানে বই। এবার বির পরে কি হয়? সি, তাহলে সিতে কি শব্দ হতে পারে? কেক, কেক মানে তো তোমরা সবাই জানো। সির পরে কি হবে? ডি, তাহলে ডি দিয়ে একটা শব্দ লিখতে হবে। এখানে পেয়ে গেছো ডগ, ডগ মানে কুকুর। ঠিক আছে, এইভাবে পরপর করতে। ডির পরে কি হয়? ই, তাহলে ইর শব্দ হবে এগ, এগ মানে ডিম। ইর পরের লেটার কি হবে? এফ, তাহলে এফ এ ফক্স হয়ে যাবে। এফ এর পরের লেটার হবে এফ। জি, জিতে গোট হবে, জিওটি, গোট, গোট মানে ছাগল। তা জির পরের লেটার কি হয়? দেখো জির পরের লেটার কি হবে? এইচ, এইচ এ কি হয়ে যায়? এখানে এইচ এ দিয়ে আছে হেন, হেন মানে মুরগি। এইচ এর পরে হবে জে, তাহলে জের তে শব্দ আছে জগ, জগ মানে জগ। জের পরে কি লেটার আসে? কে, তাহলে কে তে কাইট হচ্ছে, কাইট মানে ঘুড়ি। কে এর পরের লেটার হবে এল, এল এ ল্যাম্প আছে, ল্যাম্প মানে হচ্ছে ভেড়ার বাচ্চা। এল এর পরের লেটারটা এম, এম এর শব্দ হবে ম্যাট, ম্যাট মানে মাদুর। এম এর পরে লেটার হয় এন, এখানে এন দিয়ে শব্দ নেই, তাহলে এনটা বাদ যাবে। এন এর পরে হয় ও, তাহলে ওতে শব্দ হচ্ছে অক্স, অক্স মানে ষাঁড় বলা হচ্ছে। ওর পরে আসে পি, তাহলে পির শব্দটা এখানে হবে পট, পট মানে পাত্র। পির পরে লেটার হয় কিউ, কিউ হয় কিন্তু কিউ দিয়ে শব্দ নেই, সেজন্য কিউটা বাদ হবে। আর আরে হয়ে যায় র্যাট, র্যাট মানে ইঁদুর। নেক্সট তারপরে আর এর পরে এস, এস এর শার্ট, শার্ট মানে শার্ট মানে শার্ট। এস এর পরে টি, টিতে হয় টেবল। ঠিক আছে, এই এ থেকে জেড পর্যন্ত যে লেটারগুলো আছে সেই লেটার দিয়ে কি কি শব্দ হলো সেটা আমরা দেখে নিলাম। পরবর্তীটা দেখব অ্যাক্টিভিটি 4। অ্যাক্টিভিটি 4-এ ইন দ্য হেল বক্স দেয়ার আর নেমস অফ সাম ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস। এই যে হেল বক্সটা আছে, অর্থাৎ সাহায্যকারী বাক্স থেকে কিছু ফল এবং সবজির নাম দেওয়া আছে। Now write the names of the vegetables in basket A and the name of the fruits in basket B. অর্থাৎ এখন বাস্কেট এ তে কিছু সবজির নাম লিখতে হবে এবং বাস্কেট বি তে ফলের নাম লেখো। এই এ বাস্কেটে লিখতে হবে সবজির নাম এবং বি বাস্কেটে লিখতে হবে ফলের নাম। এই যে সাহায্যকারী হেল বক্স আছে সেখান থেকে খুঁজে নিয়ে লিখতে হবে। প্রথমে আমরা এ বাস্কেটটা লিখবো, একটা করে দেওয়া আছে, দেখো লেখা রয়েছে 1 is done for you, তোমাদের জন্য একটা করে দেওয়া হলো। টমেটো, টমেটো মানে টমেটো, তাহলে আমরা এখান থেকে দেখে নেব কি কি সবজির নাম হতে পারে, খুঁজে দেখতে হবে। দেখো হতে পারে পটেটো, পটাটো, পটাটো মানে হচ্ছে আলু, এটা এখানে লিখতে হবে। তারপরে নেক্সট লিখতে পারো ক্যাবেজ, ক্যাবেজ মানে বাঁধাকপি, এখান থেকে ক্যাবেজ লিখতে হবে এখানে। তারপরে কি হতে পারে? পিস, PEAS, পিস, পিস মানে হচ্ছে কড়াইশুঁটি বা মটরশুঁটি। তারপরে এটা কি আর কি আছে? ব্রিঞ্জাল, ব্রিঞ্জাল মানে বেগুন, এটা সবজির মধ্যে পড়ে। অনিয়ন, অনিয়ন মানে পেঁয়াজ। আর হচ্ছে টমেটো, টমেটো তো আগের থেকে এখানে দেওয়া আছে। এবার বাস্কেট বিতে আমরা দেখব, এখানে ফলের নাম লিখতে হবে। ফলের নাম শুরুতে আছে অ্যাপেল, অ্যাপেল মানে আপেল। তারপরে গোয়াভা, গোয়াভা লিখে নিতে হবে, গোয়াভা মানে পেয়ারা। লেমন, লেমন মানে লেবু, লেমনটা লিখতে হবে। তারপরে ফল আছে ব্যানানা, ব্যানানা মানে কলা। আর কি আছে? অরেঞ্জ, অরেঞ্জ মানে কমলা লেবু, অরেঞ্জটা লিখতে হবে। এরপর আছে গ্রেপস, গ্রেপস মানে আঙুর। ম্যাঙ্গো, ম্যাঙ্গো মানে আম। আর লিচি, লিচি মানে লিচু।
পেজ সম্পূর্ণ হলো, আশা করি তোমরা বুঝতে পেরেছো। নেক্সট পেজ দেখব 3 পেজে কি বলা হয়েছে, লেস্ট টক। চলো টক মানে বলা, কিছু বলা, চলো বলি। ফার্স্ট আমরা দেখে নিই, আস্ক ইওর ফ্রেন্ড হুইচ ফ্রুট অ্যান্ড ভেজিটেবলস হি অথবা শি লাইকস। এখানে তোমার যদি ছেলে বন্ধু হয় তাহলে হি হবে, যদি মেয়ে বন্ধু হয় সেক্ষেত্রে শি ব্যবহার করা হবে। এখানে আস্ক মানে হচ্ছে জিজ্ঞাসা করা, ইওর মানে তোমার, ফ্রেন্ড মানে বন্ধু, হুইচ কথার অর্থ কোন, ফ্রুট মানে ফল, অ্যান্ড মানে এবং, ভেজিটেবলস মানে শাকসবজি। মানে তোমার বন্ধুকে জিজ্ঞেস করো কোন ফল বা কোন সবজি সে পছন্দ করে, এটা জিজ্ঞেস করা হয়েছে। তারপরটা দেখবো, টেল ইওর ফ্রেন্ড হুইচ ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস ইউ লাইক। টেল মানে বলা বা বলো, ইওর মানে তোমার, ফ্রেন্ড মানে বন্ধু, হুইচ মানে কোন, ফ্রুটস মানে ফলগুলি, অ্যান্ড মানে এবং, ইউ লাইক, ইউ মানে তুমি, লাইক মানে পছন্দ। তোমার বন্ধুকে বলো মানে কোন ফল বা এবং কোন শাকসবজি বা ভেজিটেবলস পছন্দ করে। তুমি তোমার বন্ধুকে বলো তুমি কোন ফল বা কোন সবজি পছন্দ করো। নেক্সট দিনেরটা দেখবো, হুইচ ভেজিটেবলস ডু ইউ লাইক টু হ্যাভ ইন উইন্টার। অর্থাৎ কি হচ্ছে, শীতকালে তুমি কোন সবজি পছন্দ করো সেটা জিজ্ঞেস করা হয়েছে। দেখো শীতকালে কিন্তু অনেক সবজি থাকে, ক্যাবেজ থাকে, ক্যারট থাকে, অনেক ধরনের সবজি থাকে। তারপরটা, হুইচ ফ্রুট ডু ইউ লাইক টু হ্যাভ ইন সামার। সামার মানে গরমকালের কথা বলা হয়েছে। তুমি কোন ফল গরমকালে পছন্দ করো। গরমকালে ম্যাঙ্গো, জ্যাকফ্রুট, এরকম লিচি লিখতে পারো। এরপরে দেখব অ্যাক্টিভিটি 5। অ্যাক্টিভিটি 5-এ কি বলা হয়েছে, সাম ওয়ার্ডস আর মিসিং ইন দ্য পিকচার্স স্টোরি। লেটস ইউজ ওয়ার্ডস ফ্রম দ্য হেল্প বক্স অ্যান্ড কমপ্লিট দ্য স্টোরি। এই নিচে এই দেওয়া সাহায্যকারী বাক্স বা হেল্প বক্স থেকে শব্দ নিয়ে কি করতে হবে, আমাদের এই গল্পটা পূরণ করতে হবে, এটাই বলা হয়েছে। আমরা স্টোরিটা পড়ে দেখি। তারপরে এখানে একটা মেয়ে আছে, তো মেয়েকে ইংলিশে বলা হয় গার্ল, তা আমরা এখানে গার্ল লিখবো। দেখো গার্ল বানান এই নিচে দেওয়া আছে হেল্প বক্সে। দ্য গার্ল ওয়েন্ট ফর আ ওয়াক। সেই মেয়েটি কি করছিল, হেঁটে যাচ্ছিল বা হাঁটছিল। শি স বিগ, সে একটা বড় কি দেখতে পেল। দেখো এটা কিন্তু মেঘ, মেঘকে কি বলা হয়, ক্লাউড। তা এই ক্লাউড কথাটা এখানে আসবে। শি স আ বিগ ক্লাউড, আর এখানে কি আছে, দেখো মেঘে কিন্তু বৃষ্টি পড়ছে। তো যখন বৃষ্টি নামে তা সেটাকে বলা হয় রেন, তাই রেন কথাটা এখানে আসবে। তাহলে কি হলো গল্পটা, দ্য গার্ল ওয়েন্ট ফর আ ওয়াক, শি স আ বিগ ক্লাউড রেন। সে হেঁটে যাচ্ছিল এবং হেঁটে যাওয়ার পথে একটা বড় একটা মেঘ দেখতে পেল এবং সে কি বৃষ্টি পড়ছিল। ফেল হেভি, হেভি মানে খুব ভারী বৃষ্টি হচ্ছিল। বাট শি হ্যাড অ্যান, দেখো এখানে ছবি দেওয়াই আছে, তার কাছে একটা কি ছিল, কিন্তু তার কাছে একটা আমব্রেলা, এখানে আমব্রেলা লিখতে হবে, ছাতা ছিল। এই পর্যন্ত ভিডিও শেষ করছি। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং আজকে যদি তোমরা চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ।